কত টাকা বেতন পাবেন অন্তর্বর্তী সরকারি উপদেষ্টারা? এ নিয়ে রয়েছে কৌতূহল অনেকের মনে। তবে শুধু মোটা অঙ্কের বেতনই নয়, এর পাশাপাশি এই ১৭ জনকে দেওয়া হবে আরও বেশ কিছু সুবিধা। নিজ নিজ দায়িত্ব পালনের জন্য দেয়া হবে গাড়ি, বাড়ি, চিকিৎসা খরচ সহ ১৩ ধরনের সুযোগ সুবিধা পাবেন এই উচ্চপদস্থ উপদেষ্টারা। চলুন জেনে আসি কি কি বিশেষ সুবিধা পাবেন আমাদের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা। ব্যাপক বিক্ষোভের মুখে শেখ হাসিনা সরকার পতনের প্রেক্ষাপটে শান্তিতে নোবেল জয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে ১৭ সদস্যের অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। এরই মধ্যে শপথ গ্রহণ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা। নতুন পরিস্থিতিতে কৌতূহলের বিষয় হয়ে দাঁড়িয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের এই উপদেষ্টারা দায়িত্ব পালনে কি কি সুবিধা ভোগ করবেন। কারণ ২০১১ সালের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল হয়ে যাওয়ায় বিদ্যমান সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা, প্রধান উপদেষ্টা ও উপদেষ্টাদের বেতন সুযোগ সুবিধা বিষয়ে সুনির্দিষ্ট কিছুই বলা নেই। তবে বঙ্গভবন সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর সমান পদমর্যাদা সম্পন্ন হবেন প্রধান উপদেষ্টা। একইভাবে মন্ত্রীর সমান মর্যাদার বলে গণ্য হবেন উপদেষ্টারা। সেই হিসাব অনুযায়ী প্রধানমন্ত্রীর সব সুযোগ সুবিধাই ভোগ করবেন প্রধান উপদেষ্টা এবং মন্ত্রীদের সব সুযোগ সুবিধা ভোগ করবেন উপদেষ্টারা। পরবর্তীতে দায়িত্ব পালন শেষ করে তারা যখন সরকার ছাড়বেন, তখন তারা সবাই সাধারণ নাগরিক হিসেবে বিবেচিত হবেন। এক্ষেত্রে শুধু প্রধান উপদেষ্টার দায়িত্ব ছাড়ার পরে সরকারি ব্যবস্থাপনার ২ বছর আবাসিক সুবিধা ভোগ করবেন। দ্য প্রাইম মিনিস্টার্স রেমুনেশন অ্যান্ড প্রিভিলেজ অ্যামেন্ডমেন্ট বিল ২০১৬ অনুযায়ী বাংলাদেশের প্রধানমন্ত্রীর বেতন মাসে ১,১৫,০০০ টাকা। এছাড়া তিনি মাসিক বাড়ি ভাড়া পান ১ লাখ টাকা, দৈনিক ভাতা পান ৩,০০০ টাকা। একই সুবিধা ভোগ করবেন বর্তমান প্রধান উপদেষ্টাও। প্রধানমন্ত্রীর মাসিক বেতন ছাড়াও যাতায়াত খরচ, বাড়ি ভাড়া, ডেইলি অ্যালাউন্স, ইন্স্যুরেন্স সুবিধা, কূটনৈতিক পাসপোর্ট, নিজ দপ্তর এবং টেলিফোন ব্যয়, চিকিৎসা সেবা সহ আরও অনেক সুবিধা পেয়ে থাকেন সরকার প্রধান, যার পুরো ব্যয়ভারই রাষ্ট্রের। নতুন সরকারি প্রধান উপদেষ্টার জন্য এসব খরচ পুরোটাই বহন করা হবে রাষ্ট্রের পক্ষ থেকে। বাংলাদেশের প্রধানমন্ত্রীরা সাধারণত নির্বাচিত হওয়ার পর একটা সরকারি বাসভবন পান। এর সাজানো থেকে শুরু করে রক্ষণাবেক্ষণের যাবতীয় খরচ বহন করবে সরকার। কেউ চাইলে নিজের বাড়িতে অথবা অন্য কোথাও বাড়ি ভাড়া নিয়েও থাকতে পারেন। সেক্ষেত্রে সেই বাড়িও সরকারি টাকার অত্যাধুনিক বিলাসবহুল করে সাজিয়ে দেওয়া হবে। বাড়ি ভাড়া হিসেবে প্রতি মাসে ১ লাখ টাকা পান প্রধানমন্ত্রী। তার বাড়ির নিরাপত্তায় থাকেন স্পেশাল ফোর্সের সদস্যরা। বর্তমান উপদেষ্টাও একই সুবিধা পাবেন বলে জানিয়েছেন বঙ্গভবন সূত্র। প্রধানমন্ত্রীর মতো প্রধান উপদেষ্টাকেও বিদ্যুৎ, গ্যাস, টেলিফোন, পানির বিল যত খরচই হোক না কেন সবকিছুই দেওয়া হবে রাষ্ট্রীয় কোষাগার থেকে। দেশ এবং দেশের বাইরে যাতায়াত করার জন্য প্রধানমন্ত্রীর যে টাকা খরচ হয় তাও সম্পূর্ণ বহন করবে রাষ্ট্র। দেশের মধ্যে ট্রেনে যাতায়াতের ক্ষেত্রে তার জন্য বরাদ্দ থাকে বিলাসবহুল রেলওয়ে সেলুন কোচ। পরিবারে কোনো সদস্য থাকলে তারাও ফ্রিতে যাতায়াত করতে পারেন রেলে। এছাড়াও বিমান ভ্রমণে যে খরচ হয় তাও বহন করে রাষ্ট্র। আকাশপথে ভ্রমণের জন্য রাষ্ট্রীয়ভাবে বাৎসরিক ২৫ লাখ টাকার ইন্স্যুরেন্স কাভারেজ পান প্রধানমন্ত্রী। এছাড়াও প্রতিদিন ৩,০০০ টাকা পান তিনি। প্রধান উপদেষ্টাও একই সুবিধা ভোগ করবেন। একইভাবে মন্ত্রিসভার একজন পূর্ণ মন্ত্রীর সমান বেতন ভাতা ও আনুষঙ্গিক সব সুযোগ সুবিধা ভোগ করবেন তত্ত্বাবধায়ক সরকারের একজন উপদেষ্টা। দ্য মিনিস্টার অফ স্টেট অ্যান্ড ডেপুটি মিনিস্টার্স রেমুনেশন অ্যান্ড প্রিভিলেজ অ্যামেন্ডমেন্ট বিল ২০১৬ অনুযায়ী একজন মন্ত্রীর মাসিক বেতন ১,০৫,০০০ টাকা। মন্ত্রী, প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী কাউকেই তাদের বেতনের জন্য কোনো কর পরিশোধ করতে হবে না। সেক্ষেত্রে একজন উপদেষ্টাকেও রাষ্ট্রের একই সুবিধা দিবে। সরকারি নিয়ম অনুযায়ী একজন মন্ত্রী দৈনিক ভাতা পান ২,০০০ টাকা, নিয়ামক ভাতা পান মাসে ১০,০০০ টাকা, স্বেচ্ছাধীন তহবিল থাকবে ১০ লাখ টাকা, মোবাইল ফোন কেনার জন্য পান ৭৫,০০০ টাকা। সরকারি খরচে সার্বক্ষণিক গাড়ি পান মন্ত্রীরা। ঢাকার বাইরে অফিসিয়াল ট্যুরের জন্য অতিরিক্ত একটি জিপ গাড়ি পান, যার যাবতীয় খরচ বহন করবে সরকার। সেই মোতাবেক উপদেষ্টারাও একই সুবিধা ভোগ করবেন। এছাড়াও উপদেষ্টারা সরকারি খরচে রেল ভ্রমণ ও বিদেশ ভ্রমণের খরচ পাবেন। বিদ্যমান আইন অনুযায়ী সরকারের একজন পূর্ণমন্ত্রী বিনা ভাড়ায় সরকারের বাসভবনের সুবিধা পান। তার বাসার গ্যাস, বিদ্যুৎ, পানি, টেলিফোন সহ
ভবনটির যাবতীয় রক্ষণাবেক্ষণ সরকার বহন করে। সরকারি বাসায় সর্বোচ্চ 5 লাখ টাকা মূল্যের আসবাবপত্র ছাড়াও বাড়ি ভাড়া বাবদ 80,000 টাকা, সেই সঙ্গে বাড়ি ব্যবস্থাপনা খরচ ও সব ধরনের সেবা খাতের বিল, বিমান ভ্রমণের জন্য বিমা সুবিধা হিসেবে 8 লাখ টাকা পেয়ে থাকেন একজন মন্ত্রী। এছাড়াও মন্ত্রীরা সার্বক্ষণিক নিরাপত্তার প্রহরী পান। বাসস্থান থেকে অফিস বা অফিস থেকে বাসস্থানে যাতায়াতের জন্য খরচ পান। নিজের এবং পরিবারের সদস্যদের জন্য ভ্রমণ খরচও পান তারা। এছাড়াও অন্তত 2 জন গৃহকর্মীর ভ্রমণের খরচ পান একজন মন্ত্রী। এই সবগুলো সুবিধাই নতুন সরকারের উপদেষ্টারা পাবেন বলে ধারণা করা হচ্ছে। একজন মন্ত্রী উপসচিব পদমর্যাদার একজন একান্ত সচিব, একজন সচিব পদমর্যাদার একজন সহকারী একান্ত সচিব এবং ক্যাডারের বাইরে থেকে আরেকজন সহকারী একান্ত সচিব ও জাতীয় বেতন স্কেলে 10ম গ্রেডের 2 জন কর্মকর্তা পান। আরও পান একজন জামাদার ও একজন আদারলি, 2 জন MLSS এবং একজন পাচক বা পিয়ন। এসব সুবিধাও দেয়া হবে উপদেষ্টাদের। প্রধান উপদেষ্টা প্রধানমন্ত্রীর মতো রাষ্ট্রের নির্বাহী দায়িত্ব পালন করবেন। উপদেষ্টারাও মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন করবেন। সেক্ষেত্রে তারা রাষ্ট্রের বিদ্যমান সব সুযোগ সুবিধাই ভোগ করবেন।